একটা ছোট্ট গ্রাম, নাম আনন্দপুর। গ্রামটা হয়তো মানচিত্রে খুব ছোট, কিন্তু সেখানে জন্ম নিয়েছিল একটা বিশাল বন্ধুত্ব। পাশাপাশি 3টে বাড়ি, আর সেই 3 বাড়ির 3টি প্রাণ, কাজী সিফাত, মেহেদি হাসান আর ইকবাল হোসেন। তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব ছিল না, ছিল রক্তের না হয়েও রক্তের চেয়েও গভীর। শৈশবের রোদেলা দিন, সকাল হলেই 3জন একসাথে বেরোত। কাঁধে বই, চোখে স্বপ্ন, মুখে হাসি। মাদ্রাসায় যেত একসাথে, আবার ফিরত একসাথে। বিকাল মানেই ছিল নদীর পাড়, কখনো গাছের ডালে ঝুলে থাকা, কখনো ফুলের ঘ্রাণে হারিয়ে যাওয়া, কখনো বা ফল চুরি করে দৌড়ে পালানো। গ্রামের লোকজন মুচকি হেসে বলতো, এই 3জন একে অপরের ছায়া। তারা ভাবত, এই সময় কখনো বদলাবে না, এই বন্ধুত্ব কখনো ফেকে হবে না। সময়ের নিষ্ঠুরতা, কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। ছোট্ট ছেলেগুলো একদিন বড় হয়ে গেল। হাসির জায়গায় এলো দায়িত্ব, দুষ্টুমির জায়গায় এলো চিন্তা। রাতে আকাশের দিকে তাকিয়ে তারা ভাবত, আমাদের তো কিছু করতে হবে, পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। স্বপ্নগুলো বড় হতে লাগল, আর সেই স্বপ্নের ভারে ধীরে ধীরে 3টে হৃদয় 3 দিকে টানতে শুরু করল। আলাদা পথ, এক মন। একজন শহরের পথে হাঁটল, একজন বিদেশের স্বপ্ন বুকে নিয়ে রওনা দিল, আরেকজন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিল। যোগাযোগ কমে গেল, হাসির শব্দ থেমে গেল। নদীর পাড়ে আর 3টে ছায়া একসাথে পড়ে না, কিন্তু মনের ভেতরে এক কোণে আজও জমে আছে সেই শৈশব। কখনো হঠাৎ বৃষ্টির গন্ধে, কখনো নদীর শব্দে, কখনো পুরনো ছবির দিকে তাকিয়ে তারা চুপচাপ কাঁদে। কেউ কাউকে বলে না, কিন্তু 3জনের মনেই একই প্রার্থনা, একদিন আবার ফিরব। তারা বিশ্বাস করে, একদিন তারা আবার মিলবে আনন্দপুরের আনন্দে, স্বপ্ন পূরণ করে, সাফল্য নিয়ে, মায়ের মাটির গন্ধ বুকে ভরে আবার কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে, আবার নদীর পাড়ে বসে হাসবে, আবার বলবে, দেখো আমরা পারছি, আমরা একসাথে আছি। কারণ সত্যিকারের বন্ধুত্ব সময়কে হার মানাতে জানে। দূরত্ব তাকে ভাঙতে পারে না, দায়িত্ব তাকে মুছে দিতে পারে না। একদিন তারা ফিরবেই, স্বপ্ন পূরণ করে, ভালোবাসা নিয়ে, বন্ধুত্বকে আবার নতুন করে বাঁচাতে। বন্ধুত্ব শুধু স্মৃতি না, বন্ধুত্ব হলো এমন একটা প্রতিশ্রুতি যা দূরে গেলেও ভাঙে না। আমরা আবার এক হব, ইনশাআল্লাহ।